ধন্যবাদ শারমিন। আমি অনেকগুলো প্রসঙ্গ এসেছে, আমি শেষ কথা থেকে শুরু করি যে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সেই জন্যই আমরা আন্দোলনের কথা শুনছিও এবং দিন তারিখের কথাও শুনি অনেক সময় যে 5 দিনের মধ্যে 3 দিনের মধ্যে ফেলে দিতে পারবো, 16 দিনের মধ্যে ফেলে দিতে পারবো। ব্যাপারটা এরকমই কিনা? এখন ঘটনা হচ্ছে যে আমি রাশেদ ভাইয়ের কথা দিয়ে আসি আর কি। না, আমি বুঝি যে রাশেদ ভাইয়ের একটু একটা সংকট আছে, যে এখন একটু নতুন নতুন বিএনপি তো একটু একটু লয়ালিটি না দেখালে আসলে হয় না, তাই না? বুঝি আর কি, একটু বুঝি না। আমরা তো মোটামুটি এনসিপি শুরু থেকে এনসিপি আনুগত্য না দেখায় দুদিন পরে মনিরা পথ খেয়ে দিবে। আমার এই পথ খাওয়ার আসলে সেই সংকটটা নাই, ভাইয়ের যেটা আছে অসুবিধা নাই, এটা আমরা বুঝি এই সংকটটা যে আছে। এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়ের এই কথা থেকে একটু শুরু করি, ওনার রেসপন্স থেকে শুরু করি। না ভাই, হ্যাঁ আমি সবই বলবো ভাই। দেখেন জামাতের এক বাক্সে ভোট, দেখেন প্রথমত 11 দলীয় জোট, হ্যাঁ এনসিপি যে আসলে মানে ওই ইসলামিস্ট কোনো পার্টি না, এটা মোটামুটি মনে হয় যে রাশেদ ভাই ছাড়া মোটামুটি বাংলাদেশের মানুষজন বুঝতে পারে। তো এই জায়গা থেকে ওই এক বাক্সে ভোটের ব্যাপারটা আসলে ওটা উনি আসলে ওই আগে কোন সেন্স থেকে বলছেন আমি জানি না। মাদার না আমরা বলি নাই, মাদার পার্টি জামাত, হ্যাঁ না এই যে মাদার পার্টির কথাটা আমি আসতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে জামাতের সাথে একমাত্র এনসিপি যে জোট করছে, এবং এনসিপি জোট করার ফলে মানে 11 দলীয় জোট কিন্তু, হ্যাঁ কিন্তু আপনারা বলবেন যে দুইটা জোট, দুইজনের জোট, একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে এনসিপি, মানে এই জোটে আর কেউ নাই। এবং এনসিপি জোট করার ফলে এনসিপির মাদার পার্টি হয়ে গেছে হচ্ছে জামাত ইসলাম। সো আমার হচ্ছে মানে একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হয়, যখন বিএনপি জামাত জোট করছিল তখন কি মাদার পার্টি বিএনপি ছিল আর জামাত চিলড্রেন পার্টি ছিল? এরকম ব্যাপার, সবচেয়ে বড় পার্টি যেটা সেটা তো সামনে আসে, ওইটাই হয়, ওইটাই মানে মাদার পার্টি, তার মানে তখন বিএনপি ছিল আর জামাত তখন চিলড্রেন পার্টি ছিল, সম্ভবত জিনিসটা এটাই। এখন বিষয়টা হচ্ছে যে যখন বিএনপি জামাতের সাথে জোট করে তখন আসলে কোনো অসুবিধা নাই, ওইটা খুব মানে মধু মধু লাগে। আর যখন অন্য কোনো দল যদি জোট করে, এবং আমাদের জোটটা কেন, এটা যথেষ্টবার মনে হয় পরিষ্কার করা হয়ে গেছে জনগণের সামনে, এবং সংসদে এই জোটটা ফাংশন করছে কিভাবে এটাও মানুষ জানে, সবাই। এখন সেই জায়গা থেকে এইটা জামাত শরিয়া আইন কায়েম করবে না কোন পদ্ধতিতে সরকার চালাবে এটা জামাত খুব ভালো বলতে পারবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এনসিপি তো আর ইসলামিস্ট রাজনীতি করে না, এবং শরিয়া আইনের বার্তা দিয়ে তারা আসলে তাদের প্রচারণাও করে নাই, এইটুকু বোঝার ক্ষমতা বোধহয় রাশেদ ভাইয়ের আছে। আবার এখন সংসদে একটা বিষয় হচ্ছে, উনি বললেন যে নানান ইস্যু নিয়ে আসলে জামাতের যারা নেতারা তারা কথা বলে, নানান কিছু উনি বললেন। তো আমরা দেখলাম যে বিএনপির যারা এমপি তারা দেখলাম একজন আবার হচ্ছে মোতাবিয়া নিয়েও কথা বলছেন। তো এই সব দেখে আসলে আমরা আসলে বুঝতে পারি না যে মানে আসলে জামাত এবং বিএনপির মধ্যে আসলে আমরা খানিকটা পার্থক্য করতে পারি না, এটাও একটা প্রশ্ন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যেটা বরাদ্দ নিয়ে বললেন, এখন আমার যতদূর মনে পড়ে আমি আসলে একবার শুনছিলাম যে আমাদের ভাইয়ের যে এক্স পার্টি গণ অধিকার, সেই গণ অধিকারে নুরুল হক নূর তিনিও নাকি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে গেছিলেন তদবিরের জন্য, যে ওনার এলাকায় কোনো বরাদ্দ টরাদ্দ দেওয়া যায় কিনা, এবং নানান পার্টির লোকজনই তো স্বাভাবিকভাবেই যাদের সাথে কানেক্টেড সবাই গেছিলেন। এখন ভাইও গেছিলেন কিনা, ভাইয়েরটা এখন অনিয়ারে আছে আমি বললাম না, তো সবাই মনে হয় যোগাযোগ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি শুনেছিলাম একটা ইনফর্মাল জায়গা থেকে, সেই জন্য ফর্মাল জায়গায় বললাম। তো এই জায়গা থেকে এখন আসলে আমি বলতে চাই যে মানে একদিনে সরকার ফেলে দেবো, 2 দিনে সরকার ফেলে দেবো, এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা তো স্বাভাবিকভাবেই যে পরিবর্তনের কথা আমরা বলছি, সেই পরিবর্তন যদি সরকার দলে আমরা না দেখি সেটা সমালোচনা করতে হবে, এবং যদি বিরোধী দলে না দেখি সেটারও সমালোচনা করতে হবে। এখন এই যে দেখেন যে জাস্ট আমাদের এতক্ষণের কথার কি সারাংশ হচ্ছে অমুক ভালো না তমুক ভালো না আমি খালি ভালো, বিষয়টা তো তা না। গলত যেখানেই থাকবে আপনার সেটা অ্যাড্রেস করতে হবে, সেটা যদি অ্যাড্রেস না করেন তাহলে সেখান থেকে মানে উঠে আসার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের এই টকশোগুলোতেও যে আলাপগুলো হয় সেগুলো আসলে কতটুকু প্রোডাক্টিভ হয় এটা আমার একটা বড় প্রশ্ন। সেই জায়গা থেকে আসলে যেই জিনিসটা খারাপ সেটা সরকার দল করলেও খারাপ, বিরোধী দল করলেও খারাপ, সেই জায়গাগুলো অ্যাড্রেস করে আমাদের আসলে পরিবর্তনের রাজনীতির দিকে যেতে হবে। এবং আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির কথা বললাম আমরা, এমপিদের দুর্নীতি, নানান ধরনের অনিয়মের কথা বললাম না, দেখেন এই যে অধ্যাদেশ বাতিল নিয়ে তো আমরা অনেক আলাপ করেছি, দুদক অধ্যাদেশ বাতিলের ফলে এই যে এখন দুদকের যখন চেয়ারম্যান, এই যে এমপিদের মানে হু উইল বেল দ্য ক্যাট, এমপিদের দুর্নীতিগুলো আসলে কে ধরবে? দুদকের চেয়ারম্যান যদি দলীয় একজন লোক হয় তাহলে কি আসলে বিএনপি দুর্নীতি ধরবে? এটাই আমার প্রশ্ন।